হচ্ছে বলে একটা লোক যা রাজুলান ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা লোক আল্লাহর নবীর কাছে আসলেন। ফাকালা, বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ইন্নী লাকিতু ইমরাতান ফিল বুস্তানে, আমি আমার বাগিচার মধ্যে একটা মহিলাকে পেয়েছি। হ্যাঁ, ফাদামাতুহা ইলাইয়া, আমি তাকে নিজের সাথে জড়িয়ে নিলাম। হ্যাঁ, ওয়াবাশশারতুহা, এবং তাকে আমি জড়িয়ে ধরলাম। ওয়াকাব্বালতুহা, তাকে আমি চুমা দিলাম। হ্যাঁ, ওয়াফালতু বিহা কুল্লু শাইইন, আমি তার সাথে সবকিছু করলাম। ইল্লা আন্নী লাম উজামিহা, শুধুমাত্র মিলন ছাড়া, শারীরিক মিলন ছাড়া আর সব কিছু আমি তার সাথে করছি। ফাসাকাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী চুপ করে রইলেন, কোনো কথা বললেন না। ফানাযারাত হাযিহিল আয়াত, এই সময় কোরআনের আয়াত অবতীর্ণ হলেন, নাযিল হলেন। ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যা, নিশ্চয় সৎ কাজগুলা, উত্তম কাজগুলা, ইউযহিবুনা, মিটাইয়া দেয়, মুছিয়া দেয়, বিসাইয়্যাত, গুনাহকে, খারাপ কাজগুলাকে। যালিকা যাকরা, ওয়ালাইকুম আসসালাম, লিযাকিরিন, এখানে এখানে মহাস্মরণ রয়েছে যারা স্মরণকারী তাদের জন্য। এই আয়াতটা ওই সময় অবতীর্ণ হলেন। সূরা হুদের 114 নম্বর আয়াত। আল্লাহ রাসূল যখন চুপ মারে বসে আছেন, তখন এই আয়াতটুকু, আরো সামনে আসতে পারবে তো, আয়াতটুকু নাযিল হয়েছে। তাই ফাদাউ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাকারাহা আলাইহি, ওই লোককে ডাকলেন আল্লাহ রাসূল, এদিকে আসো। আয়াত যখন নাযিল হওয়া শেষ হয়েছে, আল্লাহ রাসূল ওই লোককে ডাকলেন, এদিকে আসো তুমি। হ্যাঁ, এই ফাকারাহু আলাইহি, তাকে কোরআনের আয়াতটা পড়িয়ে শোনালেন। যখন সে পাশে আসলো, তাকে কোরআনের আয়াতটা রাসূল পড়ে শোনালেন যে আল্লাহ তোমাদের জন্য এই এই আয়াত নাযিল করেছে, সুবহানাল্লাহ। তখন ফাকালা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাহু খাসাতান আও লিন্নাসি কাফা, এটা কি এর জন্য খাস, শুধু এর জন্যই বলা হয়েছে, না সব মানুষের জন্য? লিন্নাসি কাফা, এটা কি এর জন্য বলা হয়েছে? এটা শুধু এর জন্য? এই বড় এহসানটা, এটা একটা বড় এহসান না? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এত বড় এহসানটা, পুরস্কার উঠার জন্য শুধু, না আমাদের সব মানুষের জন্য, সবার জন্য? হ্যাঁ, ফাকাল আল্লাহ, আল্লাহ রাসূল বললেন, না, বাল লিন্নাসি কাফাতান, না, এটা সম্পূর্ণ মানুষের জন্য একই নির্দেশ। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাল্লাহ মানুষের জন্য কি ইহসান করছে। এত বড় অপরাধ করার পরেও বলতেছে যে তোমাকে ক্ষমা করে দেওয়া হবে যদি কিন্তু সালাতা ইযহিবান্না সাইয়্যাত যালিকা যাক্কারুল যাকিরিন, নিশ্চয় তোমরা যদি, আয়াতের আগে যারা অংশ আছে এখানে এতটুকু দিছে, ওয়াকিমুস সালাহ তারাফান নাহার ওয়া যালাফাম মিনাল লাইল, আগের অংশ, তোমরা সালাতকে প্রতিষ্ঠিত করো দিনের দুই প্রান্তে এবং রাতের অংশে, ওয়া যালাফাম মিনাল লাইল। এরপরে বলছে এই কথাটা, তোমরা দিনের দুই প্রান্তে, অর্থাৎ দিনের দুই প্রান্তে রাতের অংশে 5 ওয়াক্ত নামাজকে তোমরা কি করো, প্রতিষ্ঠা করো। তাহলে তোমাদের নিশ্চয় তোমাদের খাতাগুলো কি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সালাতের বিনিময়ে ক্ষমা করে দিবেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াসালা ইবনে আশকার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, একটা মানুষ, হাদিসটা প্রায় কাছাকাছি, সামান্য একটু বেশ কম আছে, যে একটা লোক আল্লাহ রাসূলের দরবারে আসলেন। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী আসাবতু হাদ্দান, আমি হদ কায়েম করার মতো অপরাধ করেছি, আমার উপর বাস্তবায়ন করুন। ফাকাম হু আলাইয়া, আল্লাহ রাসূল আল্লাহ রাসূল মুখ ফিরিয়ে নিলেন।
ওই কথা যখন বললো আল্লাহ রসুল এর থেকে মুখটা ফিরে নিল। সুম্মা কালা ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু হাদ্দান ফাকিমহু আলাইয়া। আবার সে বলল, হে আল্লাহ রসুল, আমি হদ কায়েম করার মতো অপরাধ করেছি, আমার উপর তা বাস্তবায়ন করুন। হ্যাঁ, ফাগরাদা আনহু, আল্লাহ রসুল আবারও মুখ ফিরিয়ে নিলেন। সুম্মা উকিমাতিস সালাহ, সুম্মা উকিমাতিস সালাহ, ওই সময় সালাতের জন্য একামত দেওয়া হলো। ফালাম্মা সাল্লামা, উনি সালাত আদায় করলেন। কাদা ইকরির সালাত শেষ, সালাম ফিরানোর পর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু হাদ্দান, আমি হাত প্রতিষ্ঠার মতো অপরাধ করেছি, ফাকিমহু আলাইয়া, আমার উপর তা বাস্তবায়ন করুন। আবার সালাম ফিরে যায়। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তখন আল্লাহ রাসূল তাকে রক্ষা করে বললেন, হাল তাওয়াদ্দাত হিনা আকবালতু, তুমি সালাত দাঁড়াইবার আগে উযু করো নাই? হয়তো হ্যাঁ, নাম, কালা নাম, হ্যাঁ আমি উযু করেছি, উযু করিয়ে সালাত দাঁড়াইছি। কালা সাল্লাইতু মা'ানা, তুমি কি আমাদের সাথে সালাত পড়ো নাই? নাম, কালা নাম, হ্যাঁ আপনাদের সাথে আমিও সালাত আদায় করেছি। কালা ফাযহাব ফাইন্নাল্লাহা কাদ গাফারা লাকা, তিনি বললেন, যাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে, যাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে। এতক্ষণ কোনো জবাব দেয়, বারবার বলছে, আল্লাহ রসুল মুখ ফিরিয়ে নিয়েছে। যখন একামত দিছে, দাঁড়াইছে, দাঁড়াইয়া সালাত আদায় করলো, উনি জামাতের সহিত রসুলের সাথে, আল্লাহ রসুলের সাথে জামাতের সালাত দেখা আদায় করে যখন প্রশ্ন করলো, বলছে, তুমি তো আমাদের, তুমি সালাত দাঁড়ায় উযু করছো? কথা করছি। আমাদের সাথে সালাত আদায় করছো? করছি। যাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে। তাহলে সে কি করছে? হদ কায়েম করার মতো অপরাধ করছে। হদ কায়েম হয় কখন? জেনা করলে। করার মতো অপরাধ হলো জেনা করা, অথবা কোনো মুসলিম করতে হলে ডাইরেক্ট হদ কায়েমের, এখানে অনেকগুলো বিষয় রয়ে গেছে আরো, কিন্তু ডাইরেক্ট হদ কায়েমের অপরাধ হলো একটা, তিনটা কারণ। একটা, একজন মুসলমানের হত্যার নির্দেশ আছে। একটা হইলো কোন মুসলমানকে হত্যা করলে বিনা কারণে, একটা হলো জেনা করলে, আরেকটা হলো জানি শুনি বুঝি কুফরি করলে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে কুফরি করলে। তো এই তিনটার মধ্যে কেউ যদি কোন মুসলমান হত্যা করে, তার হদ কায়েমের নির্দেশ হয়ে গেছে, তাকে হত্যা কতল করা হবে। কতলের জন্য নিয়ে গেছে, উপরে তলোয়ার রাখছে, গর্দানের তার নিচে। হ্যাঁ, ওই সময় সে যদি বলে, তার যাকে হত্যা করছে তাদের যারা দামের সম্পর্ক, রক্ত সম্পর্ক, ওয়ারিস, সে যদি বলে, না না আমি তাকে ক্ষমা করে দিয়েছি, তাহলে তাকে আর হত্যা করা যাবে না। তার কোন মাফ হয়ে গেছে। আর আরেকজন দ্বিতীয় জনকে যে কুফরি করছে, যেমন হোসেন ইবনে মনসুর হল্লাজ বলছে, আনাল হক, আমি আল্লাহ। তখন তাকে ডাকানো হলো কাজীর দরবারে, ডাকিয়ে তাকে বলা হলো, এইটা কুফরি, স্বইচ্ছায় বুঝে শুনি কে কুফরি করলে তার মৃত্যুদণ্ডের আদেশ ইসলামে। তুমি আনাল হক বলিও না, এটা বলা যাবে না, তুমি আল্লাহ হইতে পারো না, তুমি হক হইতে পারো না, তুমি বলো হুয়াল হক, উনিই হক, সেই হক, ওই কথা বলো, আনাল হক বলবে না, ওইগুলো আমি বুঝি না, সে তো মজুব, আনাল হক বলতেই আছে। তখন মুক্তিদের বোর্ড বইছে, 82 জন মুক্তির থেকে ফতোয়া নিচ্ছে। ফতোয়া নেওয়ার পরে আর কি মৃত্যুদণ্ড কায়েম করা হয়েছে হোসেন ইবনে মনসুর হল্লাজের। তাহলে ওই সময় যদি তারা যখন নিছে,
শুলির সড়ক বা কতল করা হোক, ইয়ার নিচে রুজু করছে, তখন যদি সে বলে না 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 না, আমি ভুল করছি, আমি ভুল করছি, আমি তওবা করতেছি, আমি ফিরে আসছি, না আমি আল্লাহ না, বল হক, উনি আল্লাহ, আমি আল্লাহ না, তাহলে কি হইতো, তার হত্যা মওকুফ হয়ে যেত, তার হত্যা হইব না। একটা মাত্র হত যেটা মওকুফ হয় না, এটা হলো জেনা। জেনার হত মওকুফ হয় না। যেটা করছে প্রমাণিত হয়েছে সে বিবাহিত, বিবাহিত জেনাকারী প্রমাণিত হয়েছে সে জেনা করছে, তাকে এক কোমর পর্যন্ত, এক মুখ পর্যন্ত মাটির নিচে ফুতাইয়া পাথর মারি হত্যা করতে হবে, এটা মাফের কোনো সুযোগ নাই। এত বড় অপরাধ, অপরাধ জগতে মানে শাস্তির জগতে এর থেকে বড় শাস্তি আর কোনটা আছে আমার জানা নাই। এটা পাথর মারি মারতে হবে, ওদের কত একসাথে চলে গেছে, মারতে হবে যন্ত্রণা দিয়া, এবং মারতেই হবে। না 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 না, মাপ চাইলো, যার সাথে সে মাপ করেছে না, কোনো কিছু দিয়ে এখানে এটার বদলা হবে না। এত বড় অপরাধ ওই জেনা সম্বন্ধে আল্লাহ কি বলতেছে, তুমি কি সালাতের আগে উজু করেছিলাম, হজি করেছিলাম, আমাদের সাথে সালাত পড়েছো, জি পড়েছি, যাও তুমি চলে যাও, আল্লাহ ক্ষমা করে দিছে। সালাত, সালাতের হওয়ার, যে সালাত নিয়ে আমাদের কোন রকমের চৈতন্যতা নাই, কোন দিকে চলে যাওয়ার জানি না। আসলে এখানে আমাদের চৈতন্যটা কোন দিকে চলে যাওয়ার আমরা নিজেরাও জানি না। ওই সালাতের হওয়ার কতটুকু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে কি সালাত আদায় করার তৌফিক দান করুক। এখানে একটা প্রতিযোগিতা একটা কথা আছে, আবু বকর ইবনে ওমরা ইবনে রুবাইয়া থেকে তার পিতার সূত্রে বর্ণিত। কথাটা হলো এখানে এই আবু বকর হলো ওমরা ইবনে রুবাহ রাদিয়াল্লাহু তাআলা সুন্দর, ওমরা ইবনে রুবাহ হলো সাহাবী। তো আবু বকর বলতেছে যে আমার পিতাকে বছরের এক লোক প্রশ্ন করছে, বছরা মাসে এক লোক বলল যে আপনার কাছে যদি আল্লাহ রসুল বলছে এরকম কথা জানেন আপনি, এরকম একটা আমাকে শোনান। তো এর তো সব কথা বলা যাবে না, হ্যাঁ যেমন আগ্রহ করে চাইতেছে এমন কিছু শোনানো দরকার যেটা আর উপকারে আছে, ঠিক আছে না, খুব গুরুত্বপূর্ণ কিছু শোনানো দরকার। আল্লাহ রসুল অনেক হাদিস দিয়েছে, আমি অনেক হাদিস জানে না। তখন সে বললো যে আমি আল্লাহ রসুলকে সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ালুযু নারা রাজুলান সাল্লা ক্বাবলা তুলুই শামস ওয়া ক্বাবলা আন তাকরুবা ক্বালা আনতা সামিতু মিনহু সালাসা মাররা ক্বালা নাম কুল্লু যালিকা ইয়াকুলু সামিয়াতাহু উযুনাইয়া ওয়া ওয়াআহু কলবি ফাকালা রাজুলুন وأنا سمعت صلى الله عليه وسلم يقول ذلك أو كما قال। ওনার কাছে যখন বসরার ওই লোক প্রশ্ন করলেন, কার কাছে, ওমরা ইবনে রুবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, তখন বলছে হ্যাঁ আমি আল্লাহ রাসূল বলতে শুনেছি, লা ইয়ালুযু, লা লামে তাকিদ করে যে কখনো না, লা ইয়ালুযু নারা রাজুলুন, ওই লোক কখনো জাহান্নামে প্রবেশ করবে না, ওই লোক কখনো জাহান্নামে প্রবেশ করবে না, সাল্লা ক্বাবলা তুলুই শামস ওয়া ক্বাবলা আন তাকরুবা, যে সূর্য ডুবার আগে আর সূর্য ওঠার আগে সালাত পড়ে। সুবহানাল্লাহ। অর্থাৎ সূর্য ডুবার আগে আসরের সালাত কাবুল হুক্কু আদায় করে, আর সূর্য ওঠার আগে কোনটা, ফজরের সালাত। এই দুই সালাত যে কবুল হুক্কু আছে, এখানে আর তিন সালাতের কথা বলা নাই কেন? যে ব্যক্তি সালাতের মধ্যে কঠিন হইলে দুইটা, জোহরা খাইয়া মানুষ ঘুমায় বা কোনো কর্মব্যস্ত হয়ে জায়গা, আর রাত্রে ঘুমাইতে সকালে উঠার কষ্ট, এই দুই সালাত সবচেয়ে বেশি কষ্টকর। এই দুই সালাত সম্বন্ধে আরো আগে হাদিস আমি বলছি, আরো হাদিস আছে যেখানে এখানে উল্লেখ নেই। তাহলে এই দুই ওয়াক্তের সালাত যে
যথাযোগ্য নিয়মে পালন করবে, আদায় করবে, ওই রজুল লা লা ইয়ালুজু নারা রাজুলুন, সে কখনো কি জাহান্নামে প্রবেশ করবে না। তখন একটু বিস্মিত হলেন, কুফার ওই লোকটা একটু বিস্মিত হলেন। বিস্মিত হয়ে বলছে, আপনি কি নিজে শুনেছেন আল্লাহ রসুল এই কথা বলতে? আপনি কি নিজে শুনেছেন? তিনবার বলার পরে ওই লোক কি বলতেছে, কালা নাম, হ্যাঁ, কুল্লু জালিকা ইয়াকুলু সামিয়াহু উজুরাইয়া, আমার এই দুই কান তার সঠিকভাবে শুনেছে। একটু গরম করে বলতেছে কথাটা, আমার এই দুই কান তার সঠিকভাবে শুনেছে। হ্যাঁ, ওয়াহু কালবি, আর আমার অন্তরে তার যথাযথভাবে আমি হেফাজত করেছি। কথা শুনেন, আমার অন্তরে তা আমি যথাযথভাবে হেফাজত করি। এ যখন এইভাবে কথাটা বললো, তখন এর পাশে আরেকজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন। ওর কথা বলার, ওর প্রশ্ন জিনিসটা একটু গুরুত্ব বাড়ে গেল না, সবাই উপলব্ধি করছে। তখন ওই সাহাবী বলে উঠলো, হ্যাঁ, রাজুলুন, ফাকালা রাজুলু ওয়ানা সামিতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু যালিক, হ্যাঁ, আল্লাহ রসুল এই কথাটা বলতে আমিও শুনেছি। কথাটা, হাদিসটা মারফু। হাদিস শুনে দেখুন, এখানে সহি লিখছে, কিন্তু হাদিস তাকে গেলে সুনানে আবি দাউদ কিতাবুস সালাহ হাদিস নম্বর 428, এখানে এখানে একটা তাকে গেলে এই হাদিসটা মারফু। এই কথার লগে লগে কথা দেখেছে দুইজন সাহাবীর দ্বারা মারফু হয়েছে কথাটা, একজন নয়, দুইটা সাহাবীর দ্বারা মারফু হয়েছে। কি বলছে এখানে? ওই লোক জাহান্নামে যাবে না, প্রবেশ করবো না। এখানে বাংলাদেশ যদিও লিখে জাহান্নামে প্রবেশ করবো না, কিন্তু আরবিতে লিখছে লা ইয়ালিজু। ইয়ালিজ, ইয়ালিজ ইজলিস শব্দ থেকে উৎপত্তি আরবি। ইয়ালিজ মানে অবস্থান করবে না, সে কখনো, ওই লোক কখনো জাহান্নামে অবস্থান করবে না যার এই দুই একটা নামাজ পরিপূর্ণ আছে। তাহলে আমাদের সালাতের গুরুত্ব, সালাতের গুরুত্ব এবং ফজিলত সম্বন্ধে আলোচনা চলতেছে এই গত সপ্তাহ থেকে। আরো সামনে অনেক বাকি আছে, অতটুকু করা আজকে তার আরো এর থেকে আর বেশি করা সম্ভব নয়। আমি আধা ঘন্টা থেকে 35 মিনিট, বড় 40 মিনিট হইতে আলোচনা করব প্রত্যেক দিন এভাবেই।